নিজামপুরী সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে মোবাইলেও কথা হয়েছে, সরাসরি কথা হয়েছে। উনি বলেছে যে আমি শাইখুল হাদিস পরিবারের সাথে আমার একটা ভালো সম্পর্ক, আমি কেন মামুনুল হক সাহেবকে কটাক্ষ করে কথা বলবো, কি ওনাকে অপমান করে কোনো কথা বলবো? এটা তো হতেই পারে না। কি বুঝলেন? তিনি পরিষ্কারভাবে বলেছেন মামুনুল হক সাহেবের প্রতি ওনার আগে কোনো অভিযোগ ছিল না, এখনো কোনো অভিযোগ নাই হেফাজতের বিষয়ে। অবশেষে মুখ খুললেন আশরাফ আলী নিজামপুরী সাহেব। উনি আল্লাহ মামুনুল সাহেবকে কটাক্ষ করে কিংবা আক্রমণ করে কোনো কিছু বলেন নাই। গত সপ্তাহে বৃহস্পতিবার হাটহাজারীতে শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনী রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার মধ্যে আশরাফ আলী নিজামপুরী সাহেব আল্লাহ মামুনুল সাহেবকে পাশে বসিয়ে হেফাজত ইসলাম এবং রাজনৈতিক বিষয়গুলোকে নিয়ে কিছু কথা বলেছেন। ওই বিষয়টাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকের মধ্যে একটা ইসলামিক দল আল্লাহ মামুনুল সাহেবকে আশরাফ আলী নিজামপুরী পাশে বসিয়ে অপমান করেছে। আশরাফ আলী নিজামপুরী আল্লাহ মামুনুল সাহেবকে এটা করেছে, সেটা করেছে, হ্যান ত্যান, এভাবে বিভিন্ন শিরোনাম, ওরা এই ধরনের শিরোনামগুলো দিয়ে তারা ফেসবুকে প্রচার করতেছে। আর এটা নিয়ে দেখা যাচ্ছে গত কিছুদিন ধরে ফেসবুক অনেক গরম হয়ে আছে এই বিষয়টা নিয়ে। এমনকি এই বিষয়টার কারণে আশরাফ আলী নিজামপুরী সাহেবের পক্ষে বিপক্ষে ওনার সমালোচনা অনেক হচ্ছে ফেসবুকের মধ্যে। কে ওনার পক্ষে কথা বলতেছেন, কে ওনার বিপক্ষে কথা বলতেছেন। এই বিষয়টা নিয়ে দীর্ঘ এক সপ্তাহ পরে, অর্থাৎ গত বৃহস্পতিবার হয়েছে, আজকে হলো বুধবার, তাহলে দীর্ঘ এক সপ্তাহ পরে আশরাফ আলী নিজামপুরী সাহেব তিনি ফেসবুকে একটা স্ট্যাটাসের মাধ্যমে তার বক্তব্যের বিষয় তিনি ক্লিয়ার করেছেন। আশরাফ আলী নিজামপুরী সাহেবের ওই দিন বক্তব্যের মধ্যে দুইটা আলোচনা বিষয় ছিল। একটা ছিল হাটহাজারীর হেফাজত, হাটহাজারীর নিরাপদ। 2 নম্বর ছিল যে আল্লাহ মামুনুল সাহেবকে উদ্দেশ্য করে যে আল্লাহ মামুনুল সাহেবকে আমি একটা কথা বলতে চাই, এই বিষয়টাকে কেন্দ্র করে এরপরে তিনি যে কথাগুলো বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা হয়েছিল। তিনি আজকে ওনার ফেসবুক পোস্টের মধ্যে দুইটা আলোচনা করেছেন। আমি প্রথমটা হাটহাজারীর হেফাজত, হাটহাজারীর নিরাপদ, এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে যদি সুযোগ হয় অন্য একটা ভিডিওর মধ্যে কথা বলবো। আমি প্রথমত তিনি মামুনুল হক সাহেবকে নিয়ে যে বিষয়টা বলেছেন ওই বিষয়টা নিয়ে প্রথম কথা হলো যে নিজামপুরী সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে মোবাইলেও কথা হয়েছে, সরাসরি কথা হয়েছে। ওনার সাথে আমার মোবাইলেও কথা হয়েছে, সরাসরি কথা হয়েছে। উনি বলেছে যে আমি শাইখুল হাদিস পরিবারের সাথে আমার একটা ভালো সম্পর্ক, আমি কেন মামুনুল হক সাহেবকে কটাক্ষ করে কথা বলবো, কি ওনাকে অপমান করে কোনো কথা বলবো? এটা তো হতেই পারে না। এছাড়াও তিনি আজকে ফেসবুকের মধ্যে যেই কথাটা তিনি লিখেছেন ওই বিষয়টা আমরা এখন একটু পড়ি, ওই ভিডিওটা পড়ে তারপর আমি আলোচনা করব। উনি প্রথমে ফেসবুকের মধ্যে যে কথা লিখেছেন সেটা হলো যে উনি বলতেছেন শাইখুল হাদিস পরিবার রহমতুল্লাহ আলাইহির সাথে ওনার কি সম্পর্ক, এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছেন। তিনি বলতেছেন, হাটহাজারী মাদ্রাসায় দাওরা হাদিস শেষ করার পর দারুল উলুম দেওবন্দ যাওয়ার সময় যে কয়জন দেশের শীর্ষস্থানীয় আলেমদের সাথে আমি পরামর্শ করেছিলাম, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তাদের একজন। 30 বছর আগে হজরত রহমতুল্লাহ আলাইহির দেওয়া অটোগ্রাফ এখনো আমার ডায়েরিতে সংরক্ষিত আছে। শাইখুল হাদিসের পরিবারের প্রতি আমি সবসময় দুর্বল। মাওলানা মামুনুল হকের প্রতি ইতিপূর্বে হেফাজত বিষয়ে আমার কোনো অভিযোগ ছিল না, এখনো নেই। কি বুঝলেন? তিনি পরিষ্কারভাবে বলেছেন মামুনুল হক সাহেবের প্রতি ওনার আগে কোনো অভিযোগ ছিল না, এখনো কোনো অভিযোগ নাই হেফাজতের বিষয়ে। তাহলে এটা উনি মামুনুল হক সাহেবকে কটাক্ষ করে কথা বলেছেন, এটা কেমন বলতে পারে মানুষ? আচ্ছা, এরপরে পড়ি, তারপর আবার কথা বলবো। কারণ তার বড় ভাই মাওলানা মাহফুজ সাহেব আমার বন্ধু। দারুল উলুম দেওবন্দে আমরা একসাথে দাওরায়ে হাদিস পড়েছি। মাহফুজ ভাইয়ের সাথে বিভিন্ন বিষয়ে সবসময় আমার কথা হয়। কিছুদিন পূর্বে হেফাজত বিষয়ে কথা হয়েছে। তিনি আমাকে একদিন বলছেন, ঠিক আছে, আমি মামুনকে বলে দেব, আপনি এই বিষয়ে নিশ্চিত থাকুন। সুতরাং আমার বক্তব্যের সাথে মাওলানা মামুনুল হককে জড়িয়ে দেওয়া কোনোভাবে কাম্য নয়। কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুন রহমতুল্লাহ স্মরণ সভায় দেওয়া বক্তব্যের এটাই আমার মূল মেসেজ। কি বুঝলেন? আশরাফ আলী নিজামপুরী সাহেবের এই ফেসবুক পোস্ট থেকে কি বুঝলেন? মামুনুল সাহেবকে তিনি অপমান করেছেন, কটাক্ষ করে কথা বলেছেন। আসলে এরা হলো যে ওই শ্রেণীর মানুষ যারা সুযোগ ফেলেই পান থেকে চুন খোসার আগে মামুনুল সাহেবের সমালোচনা করার জন্য বসে থাকে। কোথাও যদি মানে সাগরের নিচে যদি ভূমিকম্প হয় সেখানেও তারা মামুনুল সাহেবের দোষ খোঁজার চেষ্টা করে। তারা তো মামুনুল সাহেবকে হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আশরাফ আলী নিজামপুরী সাহেব অপমান করেছে এমন কথা তারা বলতেই চাইবে, প্রকাশ করতে চাইবে। এটার মাধ্যমে তারা যেমনভাবে
মামুন সাহেবকে সমাজের মধ্যে একটা খারাপভাবে উপস্থাপনা করতে চাইছে, এটা কি আশরাফুল নিজামপুরী সাহেবের তারা বক্তের পরিচয় দিল, নাকি আশরাফুল নিজামপুরী সাহেবকে তারা কালারিং করতে চেয়েছে? আমার তো সেটা বুঝে আসতেছে না। তো সুতরাং আমি এই বিষয়ে কথা দীর্ঘ করবো না, শুধুমাত্র এতটুকুই কথা বলবো যে সমস্ত ভাইরা বলেছেন আশরাফুল নিজামপুরী সাহেব মামুন সাহেবকে কটাক্ষ করে কথা বলেছেন, মামুন সাহেবকে অপমান করে বলেছেন, তাদের মুখে চুন কালি দিয়ে একদম পরিষ্কার করে বলতে, তাদের মুখে চুন কালি দিয়ে আশরাফুল নিজামপুরী সাহেব পরিষ্কার জানিয়ে দিয়েছেন মামুন সাহেবকে কটাক্ষ করে কথা বলার প্রশ্নই আসে না। আর কবে হুঁশ হবে ভাই আপনাদের? আর কবে হুঁশ হবে আপনাদের? আর কবে হবে? মনে হয় হবে না, মনে হয় হবে না। আপনাদের ওই যে আমাদের বাংলাদেশে একজন আছে না, ওই কালো চশমা পরে চোখের মধ্যে, যারা দেখে যে এই কাফের এই কাফের ওই কাফের এই কাফের, না আপনাদের চোখের মধ্যে এমন একটা চশমা লাগাইছে মামুন সাহেব দোষী, মামুন সাহেব দোষী, মামুন সাহেব দোষী। হ্যাঁ, কোথাও তুফান হইলেও যদি দেখা যায় মামুন সাহেব সেখানে সংশ্লিষ্টতা একটু লাগানো যায় কিনা, কোথাও যদি মারামারি হয় একটু লাগানো যায় কিনা, কেউ কাউকে অপমান করে কথা বলে দেখা যায় মামুন সাহেবের নাম লাগানো যায় কিনা। হাই 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 হাই, আর কবে বুঝ হবে আপনাদের ভাই? বুঝ হবে কয়দিন? হ্যাঁ, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, সকলকে সঠিক বুঝদান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।